বাপের বাড়ি শুয়ে বসে বসে বেশ কদিন খাচ্ছিলাম, যে ব্যাগ কিলে যাত্রা গিয়ে আমার ঘাত ধরে নিয়ে চলে। এবার সারা দিন রাত পচে মরে এই জেলখানে। কোয়ার্টারের বাইরে একটা লোকজন নিয়ে আমাদের গ্রামের দিকে লোক মনে হয় গিজগিজ করতেছে, এ সঙ্গের মতো দেড়ে আছে কেন রে, চলো চলো তাড়াতাড়ি চলো, দেড়ে দেড়ে অগর দেখতে। ওহ বাবা গো, এত দূর জার্নি করে এলুম কষ্ট করে, আবার এই সিঁড়ি ভাঙা, যেন মনে হচ্ছে মরার উপর আর খাড়ার ঘা। নে নে বাবা তাড়াতাড়ি চাবিটা খোলে, এদিকে দেড়ে দেড়ে আমার কোমর শিখ হয়ে গেছে, আর চাবি খোলা আর হয় না। ঘরের ভেতর ঢুকে দুদণ্ড বসতে পারলে বাঁচি, আমার পা যেন থরথর করে কাঁপতে। সামনে থেকে সত্য বাবা, সামনের গোড়ায় সে কখন থেকে থামের মতো দেড়ে আছে। কদিন ঘরে ছিলুম নি, তা ঘরের কি অবস্থা করে রেখেছে দেখ, যেন গরু দেয়ার হাল চষে রেখেছি। বাহ বাহ, খাটটা কি সুন্দর এলোমেলো করে রেখেছে রে, আমার বরটা আমার আসার আগে আমার জন্য কাজ গুইছে রেখেছে। কদিন ঘরে ছিলুম নি, তা ঘরের মনে হয় একদিনও ঝাঁটপোচ কিচ্ছু পড়েনে, পায়ের তলা যেন কালো হয়ে যাচ্ছে। আর এমন ব্যাগ কিলে যা সারা ঘর শুধু হেঁটে হেঁটে আর পা তুলে তুলে দেখাচ্ছে, দেখো কেরম পায়ের তলা নোংরা হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি ঘরটা মোছো। হ্যাঁ হ্যাঁ, আমার বাবা তো ওই জন্য পেইটেছে তোমার কাছে, তোমার ঘর মুছবো, তোমার জামা প্যান্ট কাচবো, তোমার থালা বাসন মাজবো, এই করা ছাড়া আমার আর কোনো আর কাজ আছে? তাই দূর হ নজর থেকে আগে। এই দেখ, ঘরে ছেলে ঢোকার আগে তার 2 বস্তা হাগিস কিনে রেখেছে, কত আর হাগবে সেই একটুখানি পুটকে মতো মানুষ। এই এখনকার বাবা মা ছেলে মেয়েদের হাগা মোতার পিছনে যা টাকা খরচা করে, আমাদের সময় মনে হয় বাবা মারা খাওয়া দাওয়ার পিছনেও এত টাকা খরচা করে না। আজকে একদম খাওয়া দাওয়ার ঝামেলা নেইনি, দোকান থেকে পট করে 2 প্যাকেট বিরিয়ানি কিনে নিয়েছে। কি লোক দেখ, একটু বাজারে পেয়েছিলাম, তা একটু বাজার হাট বেশি হয়ে গেছে বলে কচি মতো ব্যাগ একটা দোকানে ফেলে রেখেছে। 1 নম্বরের মাথা মোটা মাল বিরিয়ানি খাওয়ার আনন্দে নাচতে নাচতে ছুটে আসতেছে ঘরে। কি সর্বনাশ করতে যাচ্ছিল দেখ না, বাজারময় ঘুরে ঘুরে এই রূপচাঁদ মাছটা পেয়েছে, তার ব্যাগ নাকি দোকানে ফেলে রেখে। ভালো দোকানদারের হাতে ব্যাগটা পড়েছিল বলে মাছগুলো তবু ফিরে পেলুম, অন্য পেটুক মালের হাতে পড়লে সেই ব্যাগটা নিয়ে লেইপে লেইপে বাড়ি ছুটতো আর গিয়ে পট করে ভেজা টপ টপ করে খেয়ে নিত।